গুড ইভিনিং বন্ধুরা। আর এখানে আমি জানলার কাছে কেন দাঁড়িয়েছি জানো? প্রচুর জোরে ঝড় জল বৃষ্টি একসঙ্গে এসছে, তো অনেকদিন পর বৃষ্টি এসছে। এরকম দেখছো কত বিদ্যুৎ চমকাচ্ছে ওইদিকে। আর দাদা ভাই গেছে দোকান, দোকান যাবার ঠিক পরে বৃষ্টি যেন ঝড় যেন একদম ছেয়ে এসেছে। আর দেখো অনেকটাই বৃষ্টি হলো, পাশের বাড়ির বাচ্চারা সব ছাদে গিয়ে করে স্নান করছে। অনেক ঘামাচি হয়ে গেছিলো, গরমে যে অবস্থা ছিল না সবার, কিছু বলার নেই। তো আমার এখন চিন্তা আছে যে দাদা হয়ে গেছে দোকানে, ও আসতে দেরি হবে, ততক্ষণ বৃষ্টিটা ছাড়িয়ে গেলে পরে ও আসতে পারবে। আর প্রচুর জোরে ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো আমার গাছটা দেখো, জল পেয়ে যেন একদম প্রাণ খুলে যেন এরা নাচছে আছে। কতটা বৃষ্টি পড়ছে দেখো, ঝড় বৃষ্টির অবস্থা। আর এতটা গরম পড়েছিল বন্ধুরা যে বৃষ্টিটা না পড়লে না উপায় ছিল না, প্রচুর বৃষ্টি। বৃষ্টিটা সেরকম হলো না, একটুক্ষণ হলো, কিন্তু ঠান্ডাটা যাক লাগছে, একটু বাঁচা গেল, একটু গাছটা ছিল একটু প্রাণ পেল, তাই না? আর দেখো ভিজে ভিজে চলে এসছে বৃষ্টি পড়ে। ভিজে গেছো খুব? আর দেখো বৃষ্টিতে ভিজে নিয়ে এসছে ছেলে মেয়ের জন্য সিঙ্গার। আর সিঙ্গাড়া আনতে গেছিল এমনিতে, আর বৃষ্টি পড়ে গেছে। হ্যাঁ, তো চলো সিঙ্গাড়াগুলো গরম আছে, তো সিঙ্গাড়া নিতে গিয়ে বৃষ্টিটা হলো। আর ও নিজেও ভিজে গেছে অনেকটা, নিজেও ভিজে গেছে। আর এখনো বৃষ্টি। আর আমার ছেলে এখনও শুয়ে আছে, তো সকালবেলায় স্কুল গেছিলো বলে শুয়ে গেছে ও। আর চলো ওকে উঠাবো এদিকে। আর দাদাভাই তো পুরো একদম ভিজে গেছে। আর ভাই বোনকে দিয়ে দিলাম প্লেটের মধ্যে সিঙ্গাড়া। আর একবার গিয়ে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখো আবার বৃষ্টিটা এলো। আর ওইদিকে আমি চা বসিয়েছি, চলো বিদ্যুৎ চমকাচ্ছি খুব, ভেতরে যাবো চলো। আর আজকে দুধ চা বানাবো না, আজকে বানাবো আদা দেওয়া চা। দেখি সরো। আর আজ রাত্রে ডিনারে বানিয়ে নেব ইডলি। তো চাল আর ডালটা আমি বেটে রেখেছিলাম, তো এখানে দেখো কিছুগুলো ইডলি বসিয়ে দিলাম। আর ততক্ষণ আমি এখানে চাটা নিয়ে খেয়ে নেব। কিছুগুলো চাল আর ডাল রয়ে গেল যেগুলোকে বাটতে পারলাম না, তো ভাবলাম লাইটটা এলে পরে চাল আর ডালটা বেটে নেব। তো এটা রেখে দিলাম দেখো ঢাকা দিয়ে, যখন লাইট আসবে তখন এটা বাটা হবে। আর এখন লাইট আসবে না, শুধু একটাই লাইট জ্বলছে আমাদের রুমে, বাকি সব অন্ধকার সব। চলো ইডলিগুলো আছে সেগুলো বানিয়ে নেব রাত্রেবেলাকার খাওয়ার জন্য, আর বাকিটা রেখে দেবো কালকে দেখা যাবে। তো চলো ইডলিগুলো বানিয়ে নিই বন্ধুরা। আর আজকে না আমি সকালবেলাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম সাম্বারটা, সকাল বলতে ওই দুপুরবেলাতে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এরকমভাবে আমি যদি কাজগুলো করে থাকি তো আমার কাজগুলো করতে না আমার হেল্পে, আর জানি তো করার তো কেউ নেই, করতে তো হবে আমাকেই, তো কার ভরসাই বা ফেলে রাখবো বলো। তো চলো যেই কটা ইডলি আছে সেই কটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটাকে করে দিই সাইডে, আর এইটাকে চলো কার ও একটু ঠান্ডা করে। বন্ধুরা দেখো এখানে আমি সাম্বারটা সকালে বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে গরম করলাম। আর দেখো এখানে ইডলিগুলো হয়ে গেছে রেডি, তো গ্যাসটার উপর বন্ধ করে দেবো। এর মধ্যে লাগবে একটু জল, তো ভালো করে জল দিয়ে দেখো কড়াইটা ছোট হয়ে গেছে, তো ডাল তো আর একটু সবজি দিয়েছি এর মধ্যে, তাই একটু বেড়ে গেছে। তো এটাকে ভালো করে একটু চটকে নিলাম, আর একটু নুন টুন দেখে নিলাম যে ঠিক আছে কিনা। তো চলো ঠিক আছে, এটাকে দিয়ে দেবো খেতে। তো এখানে দেখো গরম হয়ে গেছে সাম্বারটা, আর দিয়ে দেবো আমি এক এক করে সবাই খেতে। তো এখানে বাটির মধ্যে আমি ভেঙে দিয়েছি ইডলিগুলোকে, আর দিয়ে দেবো তার উপর থেকে সাম্বারগুলো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা এমন কেউ অনেকেই আছো যারা বলছো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছি, তো সাবস্ক্রাইব তো তোমরা করছো না কিছু না, আর শুধু বলে নিয়ে কমেন্ট করে একটা চলে যাচ্ছে। তো এতে জানো এতে আমারও ক্ষতি হয়েছে আর তোমারও ক্ষতি হয়েছে।
যে কোনো ভিডিওটাকে আগে ফুল ওয়াচ করো, তারপরে তাকে একটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, আর না ভালো লাগে তো কী করবো বলো। তো চলো বন্ধুরা, রাখছি আজকের মতো ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমিও দেখো এখানে খাবারটা নিয়ে নিয়েছি। তো গুড মর্নিং বলবো না বন্ধুরা, এখন হচ্ছে 12টা, 12:30। আর দেখো আজকে আমার তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর প্রচণ্ড ঘেমেছি, কালকে জল ঝড় বৃষ্টি হওয়া পর্যন্ত। আজকে দেখো এখনও খুব গরম দিচ্ছে, ভীষণ গরম। আর আমি রান্না করবো, দাদা ভাই তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, রান্নাঘর থেকে বেরাও। তো এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। আজ আমার রান্না হয়ে গেছে শর্টকাটে কমপ্লিট। আর কীভাবে আমি শর্টকাটে কমপ্লিট করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমার রান্নাতে বিশেষ কিছু আমি এরকম করছি না, তো তোমাদের সাথে কী কী করছি সেটা তো শেয়ার অবশ্যই করবো, কিন্তু এখনও আমার নাস্তা হয়নি। এবার আমি নাস্তাটা করব। চলো, এখানে মাছের ডিমের বড়া হয়ে গেছে আমার রেডি। আর আমি এতটা পরিমাণে ঘেমেছি যে আর তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, তার কারণ হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ছেলের খুলে গেছে স্কুল, ওকে সকালবেলাতে টিফিন দিয়েছিলাম স্যান্ডউইচ। টাইমটা যদিও বা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো ওই জন্য টিফিনটা বানিয়েছিলাম। স্যান্ডউইচ তো খাওয়া হয়নি আমার, ওদের খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি। আর কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম, লাইট কেটে গেছিলো, কাল অনেক রাত্রে আমাদের লাইট এসছে, চালটাকেও বেটে রেখে দিয়েছি। আর এখানে করে রেখে দিয়েছি আলু সিদ্ধ। মাছের ডিম ছিল কালকারই, তো মাছের ডিমটা কাল বানাইনি, আজকে বানিয়ে নিলাম বড়া। আর রান্নাবান্না তো আমার সেরকম হয়ে গেছে আজকের মতো। আর রেখে দেবো এখানে আমি রান্নাগুলোকে ঢাকা দিয়ে, যেগুলো করেছি। তো চলো তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে আমি আজকে কি করলাম না। আর ওইদিকে দাদাভাই আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি, কেন ও চিকেনটা বানিয়ে নিয়ে ও আবার অফিসে যাবে। তো বেলা ততটা হয়নি, রান্নাটা আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে দেবো, নাহলে কিছু আবার পড়ে যাবে। আর লাইট খুব প্রবলেম দিচ্ছে, লাইট কাটা একদম আমাদের, কাল অনেকটা রাত্রে লাইট এসছে। না, আলু মাখবো, শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে এখানে গরম ভাত, আর এখানে রয়েছে আমাদের জল ঢালা ভাত, মানে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, আর রয়েছে মাছ। চলো, আর এখানে দাদাভাই রেখেছে চিকেনটা ম্যারিনেট। দেখো চিকেনটা ম্যারিনেট করা, এখানে দু রকম মানুষের দু রকমের রান্না। আজকে হচ্ছে পান্তা ভাত খাবো আমি, আর তার জন্য এই বড়া টড়াগুলো, মাছের বড়াটা ভাজলাম, তার সাথে আলু ভাতে। আর ছেলেদের জন্য হবে চিকেন, তো ওদের জন্য গরম ভাত বানিয়ে দিয়েছি আর আলু ভাতে, ব্যাস। আর কিছু করবো না। যাবো আমি ছাদে, চলো তোমাদের সাথে একটু ছাদ যাবো। আর ছাদে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসবো। অনেকদিন পর তোমাদেরকে ছাদে নিয়ে যাওয়া হয়নি, ছাদের কি কন্ডিশন আছে সেটা তো দেখাতেই হবে, তাই না? চলো, হয়ে গেছে আমার রান্না। আর দেখো কড়াই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দেবো এখানে সরষের তেল। তো এগুলো আমি ওর সাথে একটু হাতে হাতে দিয়ে দেবো, তারপরে আমি যাব তোমাদেরকে নিয়ে ছাদে। তো চলো রান্নাটা বসাক। দেখো এখানে বসিয়ে দিয়েছে রান্নাটা। হাজব্যান্ডকে আমি রেয়ার যে দেখাতে পারি, কেননা ও সবসময় গরমে শার্ট পরে না, টি শার্টও পরে না, ওইরকমই থাকে। গরম এতটাই পড়ে গেছে ওর, যার কারণে দেখাতেও পারছি না। রান্নাটা তো অবশ্যই দেখাবো। তো চলো, আমার এখানে খাবারটা আছে, আমি খাই, খিদে পেয়েছে খুব জোর। চলো তখন রান্নাটা বসাক, আর আমি ততক্ষণ এখানে খেয়ে নিই। কি খেজুর নিয়ে এসছে বাজার থেকে। তো চলো বন্ধুরা, ছাদ যাবো একটু। চলো, কটা কাপড় আমি স্নান করে মেলে দিয়ে এসেছিলাম, তো যদি আবার মেঘটা একটু আসবে না, এখন তো রোদ আছে, তবুও এখনও রোদ আছে, কিন্তু জানি না যদি বৃষ্টি হয় বা মেঘ আসে তাহলে ভিজে যাবে। চলো নিয়েই আসা ভালো, মিলে দেবো সিঁড়ি করে। আর দেখো তোমাদেরকে যে বাগানটা নিয়ে আমি এত গর্ব করতাম, সেই বাগানটার একবার চেহারা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, গাছগুলোকে দেখো, দেখছো? দেখো সময় পেলে ভাবছিলাম যে একটু আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিই। আর ওইদিকে নিচে দাদা চিকেন রান্না করছে, আমি চিকেনের কাছে একটা খুব যাই না, আপনাদেরকে নেক্সট ব্লগে বলেছি। আর বন্ধুরা, আমি জানো ভিডিওতে যে সংগুলো দিয়েছিলাম, মিউজিকগুলো দিয়েছিলাম, সেটাতে না কপিরাইট চলে এসেছে। আমার এত মানে
খারাপ লাগছিল যে এত সুন্দর একটা মিউজিকটা দিলাম স্টার্টিংয়ে, কিন্তু কপিরাইট চলে এলো। কিন্তু কি করব, কিছু তো করার নেই। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। যারা যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ একটু ভিডিওগুলো দেখে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো বন্ধুরা চলো যাব নিচে, আর এখন একটু চলো নিচে যাব, আর একটু পরে কাপড় নেব। একটা ভিডিও আমার ছাড়ার আছে, ওটাকে এখন ছাড়া হয়নি। চলো নিচে যাই, চলো। দেখো কি সুন্দর বাইরে এখন হাওয়া চলছে। আর তোমাদের সাথে আমি বকবক করছি কেন জানো? কেন কি আমার মোটরটা চালা আছে, লাইটের কোনো ভরসা নাই, কখন যে কেটে যাবে তার নাই ঠিকানা। দেখো পাত্তা রয়েছে কতগুলো, ভাবছি কিছুগুলো কারি পাত্তা তুলে নিই, কাজ দেবে। এই কারি পাত্তা সবার কাছে একদিন কাছ থেকে কত চেয়ে নিয়ে আসতাম, আর আমার বান্ধবী আমাকে কারি পাত্তা দিত খুশি হয়ে। নিয়ে যাও, চলো বন্ধুরা, অনেকগুলো তুলে নিলাম কারি পাত্তা। বন্ধুরা ভিডিও আমার এডিট হয়ে গেছে, আর ওইদিকে আমার হাজব্যান্ডের রান্না হয়ে গেছে। দেখি কি রান্না করেছে, আর ঘেমে তো এক এক কার হয়ে গেছে, সে বলার তার কথা না। তো এটা দেখো হয়েছে চিকেন কারি, দারুণ সুন্দর। দেখছো এরকম কি আর আমি পারি? দেখো তোমার কালারটা দেখিয়ে দিলাম। আর এখানে আমার পান্তা ভাত আমাকে তাকাচ্ছে। চলো দিদি ওদেরকে খেতে, আর আমি এখানে খাবার নিয়ে নিয়েছি, খেয়ে। আর এই হচ্ছে আজকে দুপুরবেলাকার আমার খাবার, পান্তা ভাত, আর এখানে মাছের ডিমের বড়া রয়েছে, মাছ, আলু ভাতে, তার সাথে কাঁচা পেঁয়াজ, ছোলা আর কাঁচা লঙ্কা। তো একটা রান্নাঘরেই 2 রকমের রান্না হয়েছে আজকে। তো চলো আজকের মতন রাখছি।